আজকে কতদিন পর এলাম নিজেদের বাড়িতে। অনেক দিন পর মনে হচ্ছে। বাবার বাড়ি থেকে বেড়ানোর পর যখন বাড়িতে আসতাম তখনও এতটা কষ্ট লাগতো না, আজকে যতটা খারাপ লাগতেছে। প্রত্যেকটা ঘর শূন্য পড়ে আছে। কিছু কিছু ফার্নিচার বা কিছু কিছু টুকিটাকি জিনিসপত্র আছে, সব কিছু নেওয়া হয় নাই। আমার হাতে বানানো কিছু শোপিস, আমার হাতে লাগানো ছোট্ট কিছু গাছ, কি বলবো, মানে এত খারাপ লাগতেছিল যে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জায়গা যেন শূন্য পড়ে আছে। ভালোবাসা দিয়ে সাজানো প্রত্যেকটা কোণা একেবারে শূন্য। টুকটাক কিছু স্মৃতি শুধু পড়ে আছে। পুরোটা ঘর ঘুরে ঘুরে দেখছিলাম, একেবারে খালি সব কিছু। হয়তো এখন আর প্রতিদিন থাকা হবে না, কতদিন পর পর আসবো তা নিজেও জানি না। বারান্দার গাছগুলা এখনো আছে, হয়তো এবার গেলে মাসখানেকের আগে হয়তো আসা হবে না। তারপরে এসে হয়তো দেখব কত শত গাছ একেবারে জরাজীর্ণ অবস্থায় হয়ে আছে। প্রত্যেকটা ঘরে যেন খুব একটা অন্যরকম শব্দ হচ্ছিল। খালি খালি ঘর তো, একটুতে যেন শব্দ হচ্ছিল। প্রত্যেকটা কোণা দেখছিলাম ঘুরে ঘুরে। এটা ছিল আমাদের বেডরুম, এখানেই থাকতাম বেশি। একেবারে খালি ঘরটা, বিছানাপত্র কিছুই নাই। আমার বাচ্চাদের কিছু স্মৃতি এখানে আছে। ছোট ছোট হাতে যে ছবি এঁকেছে, কিছু জিনিসপত্র বানিয়েছি, এখানে টাঙানো ছিল। আমি দোয়ার কার্ড এনেছিলাম অনলাইনে অর্ডার দিয়ে, এগুলো ঘরে পড়ে আছে, কেউ পরার নাই। এগুলো হাতে বানানো কিছু ঘরের শোপিস, ঘরেই টাঙানো আছে। দেয়াল ঘড়িটা এখনও আছে, টাইম কিন্তু যথাসময়ে চলছে, কিন্তু কেউ দেখার নাই। টাইম অনুসারে কেউ ঘুম থেকে ওঠার নাই, টাইম অনুসারে কেউ কাজ করার নাই। শূন্য ঘর। আমার কিচেন রুম, যেটা আমার অফিস রুম, একেবারে শূন্য। টুকটাক কিছু আছে যা হয়তো আমি হঠাৎ কয়েকদিনের জন্য এখানে থাকতে এলে হয়তো প্রয়োজন হবে, তাই কিছু রেখে গিয়েছি। এইটাই আমার অফিস রুম ছিল। আমার অফিস রুম চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো প্রমোশন হয় নাই আর কি, শুধু বদলি হয়েছি গ্রাম থেকে শহরে। এটা ছিল আমার মেশিনের রুম। এখানে আমার ছেলের শখের সাইকেলটা আছে, যেটা আমার ছেলে শহরে বসে বসে মিস করছে, সাইকেলটা চালাতে পারছে না। এখানে প্রায় সময় সেলাই কাজ করতাম। কোরআন শরীফটা একাই ঘরে পড়ে আছে, নিতে ভুলেই গিয়েছিলাম। টুকটাক আরও কিছু জিনিসপত্র আছে, শোকেস নেই বলে কিছুই নেওয়া হয় নাই। এটাই ছিল আমার ডাইনিং রুম। এটার পাশেই ছিল আমার বাচ্চাদের পড়ার রুমটা। চলে যাচ্ছে আমার ছাদ বাগানে, আর তর সইছে না, কখন দেখবো আমার ছাদ বাগানের গাছগুলো, ওরা আছে কি না, কেমন আছে, কতটা বড় হয়েছে। এখানে আমি প্রাণ খুঁজে পেতাম। প্রত্যেকটা সকাল দুপুর বিকাল, সারাদিনে 2-3 বার ছাদে না এলে আমার ভালোই লাগতো না। এখন আমি অন্যদের ছাদে প্রাণ খুঁজে বেড়াই। এটাই ছিল আমার তৃপ্তির জায়গা। 2-3 দিনে তরতর করে যেন বড় হয়ে গিয়েছে গাছগুলা। ফুল এসেছে, ডালপালা ছড়িয়ে আছে, দেখে তো ভাল লাগছিল। মনে হচ্ছিল কত দিন পর দেখতেছি গাছগুলা। প্রত্যেকটা গাছেই কিছু না কিছু আছে আমাকে দেওয়ার জন্য, কিন্তু ওদের যত্ন করার মতো সময় হয়তো আর আমার হবে না। টমেটো গাছে টমেটোগুলো যথেষ্ট বড় হয়েছে, হয়তো আমার কিসমতে নেই, হয়তো আবার আছে, জানি না। মিষ্টি কুমড়াগুলা, লাউ, 3টা লাউ যথেষ্ট বড় হয়েছে, এবার হয়তো খাওয়ার উপযোগী হয়েছে, এর বড় হয়তো হবে না। তারপর দেখলাম আমার গাছের পেঁপে, নিচ থেকে দেখা যাচ্ছে বড় একটা পেঁপে পেকে গিয়েছে আর পাখি খেয়ে ফেলেছে। আর আলু লাগিয়েছিলাম যাওয়ার 2 দিন আগে, আলুর ছোট পাতা বের হয়েছে। পেঁপেটা যথেষ্ট বড়, 2টা পেঁপে ছিল গাছে, যথেষ্ট বড়। এগুলোর কথাই বেশি মনে হচ্ছিল, এগুলো হয়তো পেকেছে, আমি দেখতে পাচ্ছি না, বা কেউ হয়তো দেখছে না, পাখি হয়তো খাচ্ছে, এটাই মনে মনে ভাবছিলাম। এসে দেখলাম ঠিক তাই হলো, একটা পেঁপে অনেকটাই খেয়ে ফেলেছে পাখি। কি আর করার, পাখি বা কী করবে, কেউ খাওয়ার নাই, দেখার নাই, তাই নিজের মতো খেয়ে ফেলেছে। তাই আগে ভালোটাই পারলাম, নিচ থেকে ভেবেছি এটাও খেয়ে ফেলেছে, দেখলাম না, এটা খায় নাই, এটা হয়তো ততটাও পাকে নাই।
তারপর যেটা খেয়ে ফেলেছে সেটা পারলাম। এই গাছে যথেষ্ট বড় এই 2টা পেঁপেই ছিল, আরও আছে, ওইগুলো লাল হবে হয়তো কাল পরশুর মধ্যে, আমি দেখবো না আর কি। এই যে নিচের গুলো কিন্তু 2-1 দিনের মধ্যেই লাল হবে। আমি তো প্রতিদিন এসেই খুঁজতাম কোন পেঁপেটা লাল হয়েছে, কোন সবজিটা পারা যাবে, কোনো ক্ষতি হলো কিনা। এখন তো আর প্রতিদিন দেখতে পাচ্ছি না। পুরোটা ছাদ বাগান যে কি মিস করছিলাম এখানে বসে বসে, বোঝানোর মতো ভাষা নাই আমার। ওই যে একটা পরিত্যক্ত ছাদ বাগান দেখেছিলাম, ওইটা দেখে যেন ভিতরে ভিতরে একটা কষ্ট পাচ্ছিলাম। আমার ছাদ বাগানগুলোর কি অবস্থা, আমার ছাদের গাছগুলোর কি অবস্থা। আমার ছাদের গাছগুলো হয়তো তার মালিকদের খুঁজছে, যে আমাদেরকে দেখার মতো কেউ নেই। প্রতিদিন যারা আসতো তারা এখন আসে না কেন, কেউ দেখে না। ছোট ছোট কিছু গাছগুলোর পানির প্রয়োজন, সেগুলোতে পানি দেওয়ার কেউ নাই। রোজ আর দেখা হবে না এদের সাথে। আজকে অনেকটা যুদ্ধ করেই এসেছি। আমার ছেলে মেয়েদের রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিল রেজাল্ট যেন বাড়িতে বসেই দেখি, স্কুলে যাওয়ার দরকার নেই। কিন্তু আমার ছেলে মেয়েও মনে মনে খুব কষ্ট পাচ্ছিল যে রেজাল্ট দিবে, সবাইকে একসাথে দেখবে, এরকমভাবে হয়তো আর দেখা হবে না। আমারও খুব কষ্ট লাগছিল। আমার মেয়ে তো একদম কালকে চোখ লাল করে ফেলেছে কান্নাকাটি করে, যে সবাই একসাথে দেখবো, আর কবে দেখা হইব। আমারও জন্য খুব কষ্ট লাগতেছিল। আর বাড়িতে আসার জন্য আমারও খুব মনটা ছটফট করছিল। সত্যপ্রবাহ চলছিল, তাই আসা বারণ। তারপরে এলাম, এসে সত্যি কষ্টও লাগছিল ভিতরে ভিতরে, আবার খুব ভালোও লাগছিল। আল্লাহ যেন এখানে থাকার মতো শক্তি দেয়, বা মনটাকে যেন বুঝিয়ে রাখতে পারি। যেই উদ্দেশ্যে সবকিছু ছেড়েছি, যেন আল্লাহ সবকিছুর সুদে আসলে যেন ফিরিয়ে দেয়। আল্লাহর কাছ থেকে যেন সবকিছু মন ভরে পাই। আল্লাহ যেন সুদে আসলে সবকিছু একদম পুষিয়ে দেয়। আল্লাহর কাছে এটাই চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।